হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রিয়া ডেলি। তো আমি আপনাদের রুম কভারটা নিয়ে চলে এসেছি আবার আজকে একটা নতুন ব্লগ। এই যে লাঞ্চ করতে বসে গেছি, আমার ছোটো মেয়েও চলে এসেছে স্কুল থেকে। বুঝেছেন কোন টাইমে লাঞ্চ করছি। অ্যাকচুয়ালি আজকে এত দেরি করে রান্না হয়েছে কালকের মতোই, কিন্তু কালকে যেমন ভাবলাম যে রান্নাটা সেরেই তারপর লাঞ্চ করি, কিন্তু আজকে বড়া ভাজাটা দেখে না তখন ভাবলাম যে না একটুখানি খেয়েই নিই। তখন বড়া ভাজাটা দিয়ে একটুখানি এত জোর খিদে পেয়ে গেছিলো, খেয়ে নিয়েছিলাম ব্রেকফাস্ট। তখন কটা বাজে? তখন 12:30 বাজে। আমি আর আমার বড় মেয়ে খেয়ে নিয়েছিলাম। ও সেই কারণে আজকে ওর জন্য খেতে দেরি করে বসলাম। তো দেখো এখনো কিন্তু পেটে তেমন একটা খিদে নেই আমার, কে জানে। আর হচ্ছে তোমার রোজই কিন্তু আমরা কিন্তু ব্লগ বানাই, রোজই কিন্তু আমি ভিডিও করি, রোজই কিন্তু ব্লগ বানাই, কিন্তু ব্লগ আর এডিটিং করা হয় না। এডিট করে যে তোমাদের কাছে ছাড়বো এটাও যে কবে পৌঁছাবে ভগবান জানে। মানে এখনো আমরা সেই জায়গায় যাইনি, তাতেই এইরকম। কি করবো বলুন, আমার একার হাতে সমস্ত কিছু, তাই একাই করতে হয়। সামনে মেয়েদের এক্সাম আসছে, এই 18 তারিখ থেকে আমার বড় মেয়ের আনোয়ার। আর এই দুটো যন্ত্রকে নিয়ে সামলাতে একাই আমাকে সামলাতে হয়, যে একটু কেউ হেল্প করে দেবে না, এই দিকটা ধরলো ওই দিকটা আমি করে নিলাম, কেউ নেই। যারা আমার ব্লগ দেখো তারা ভালো করেই জানো, যারা আমার ভিডিও দেখো, নোবডি হেল্প মি। এর জন্য কি করব। তো আজকে অনেক কিছুই রান্না করেছি। এটা হচ্ছে মাছের তেলের বড়া। কে কে খেতে ভালোবাসো? আমার খুব ভালো লাগে, আমি খুব ভালোবাসি খেতে, আমার খুব প্রিয়। আমি খুব ভালোবাসি খেতে। আর করেছি হচ্ছে আমার প্রিয় শুটকি মাছ, লোটে শুটকি। এটা হচ্ছে তোমার আলু আর বেগুন দিয়ে করেছি, ওই জন্য বেগুনটা ঘেটে হয়ে গেছে, কিন্তু খেতে খুব ভালো হয়েছে। আচ্ছা, আর করেছি হচ্ছে কাতলা মাছ এর পেটি, বেগুন আর শিম আর আলু দিয়ে ঝোল করেছি, বড়ি দিতে ভুলে গেছি। দুপুর 2টার সময় রান্না করে উঠলে এই হয় আমার সাথে। তো চলো লাঞ্চ করে নিই, লাঞ্চ করার পর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো দেখো এখানে রাত্রিবেলা আমি হচ্ছে ঘুগনি বানাবো, মাটনের চর্বি দিয়ে ঘুগনি। খেতে খুব ভালো লাগে, আমার মেয়েরা খুব ভালো খায়। তো আগের দিন মাটন হয়েছিল, তারই চর্বি একটু রেখে দিয়েছিলাম, তো সেই চর্বিটা দিয়েই হচ্ছে ঘুগনিটা বানাবো। এখানে দেখো আলু ফালু সমস্ত ভেজে রেখে দিয়েছিলাম, মশলাটা কষিয়ে নিয়ে আলুটা ছেড়ে দিয়েছি, আর ঘুগনিটা আমি সিদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে, একটু গোটা গোটা রেখেছি। আর দেখো মশলাটা কষে আমি বেশি কিছু মশলা দিইনি, তোমরা আগেও দেখেছো আমি ঘুগনিতে বেশি মশলা দিই না, আমি কোনো রান্নাতেই তেমন কিছু মশলা দিই না। নুন হলুদ আর একটু মিট মশলা দিয়েছি, যেহেতু খাসির মাংসের চর্বিটা দেবো। এবার খাসির মাংসের চর্বিতে একটু কীরকম একটা স্মেল লাগে না, ওই জন্য আমি মিট মশলাটা দিই। তো এখানে আমি সমস্তটা দিয়ে নাড়িয়ে নিয়েছি, মশলা টশলা কষিয়ে নিয়ে ঘুগনিটাকেও ছেড়ে দিয়েছি। তো ঘুগনিটাতে আর একটু নুন দিয়ে নিয়েছি, নুনটা নিজেদের ইচ্ছে মতো দেবে। তো দেখো মোটামুটি আমার এখানে আলুটা ভাজার সময় আলুটা সিদ্ধ হয়ে গেছিলো, তো তাও আমি একটু ফুটিয়ে নিয়েছি। আর আমরা প্রচণ্ড ঝাল খাই, তোমরা ভালো করে জানো। তো এখানে এর জন্য আমি আর একটুখানি ঝাল অ্যাড করছি, আর কাঁচা লঙ্কাও দিয়েছি। আর যেহেতু আমার ছোটো মেয়ে ভিডিওটা করছে, ও যেহেতু ফোনটা ধরতে পারে না, ওর আঙুলটা বারবার চলে আসে। তো দেখো এখানে আমি একটু ঘুগনিটার মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, কারণ আমরা প্রচুর ঝাল খাই। আর আমার মতো তোমরাও কি ঝাল খেতে ভালোবাসো? তো কমেন্ট করে জানাবে। তো এখানে আমার ঘুগনিটা হয়ে গেছে, তো দেখো একদম হয়ে গেছে। এখানে আমি মেয়েকে আবার দিচ্ছি একটু টেস্ট করার জন্য, আর ওপর থেকে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। ব্যাস, খাসির মাংসের চর্বির ঘুগনি হলে আর কিছুই হয় না। তো আজকে রাতের ডিনারে হচ্ছে এটাই, খাসির মাংস চর্বি দিয়ে ঘুগনি আর রুটি। ব্যাস, ঘুগনি রুটি হলে আমার মেয়েদের আর কিছু চায় না। তো এই দেখো এখানে ঘুগনিটা রান্না করেছি, আর এখানে আমি মেয়েকে টেস্ট করতে দিয়েছি, এই যে আমার ছোটো মেয়েকে। তো এইখানে এই দেখো ওভার অ্যাক্টিং, যেখানেই ক্যামেরা পায় সেখানেই ও বলতে চালু করে দেয়। কি বলবো জানি,
আর দেখো আমি এখানে রুটিটা করে নিচ্ছি। তো ঘুগনিটা যেহেতু সন্ধ্যাবেলা করেছিলাম, ওটাকে একটু গরম করে নিচ্ছি, গরম করে আমি এখানে রুটিটা করে নিচ্ছি। তো আমার এখানে চুলের ক্লিপটা আমার মেয়েই খুলে নিয়েছে, ছোটো মেয়ে চুলের মধ্যে হাবিজাবি করছিল। তো এই যে আমার রুটি হয়ে গেছে, ফুলকো ফুলকো রুটি দিয়ে ঘুগনি। ব্যাস এটাই হচ্ছে রাতের ডিনার। আর ব্লগটা এই পর্যন্তই। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে, কমেন্ট করতে ভুলবে না। চলো টাটা, বাই বাই, লাভ ইউ অল, থ্যাংক ইউ ফর ওয়াচিং।